বাস্তা ইউনিয়নে উন্নয়ন কাজ নিয়ে ধোঁয়াশা, মেম্বারদের বাদ দিয়ে কার মাধ্যমে হচ্ছে সরকারি কাজ? 5ই আগস্টের পর থেকে বাস্তা ইউনিয়নে সরকারি উন্নয়ন কাজ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও প্রশ্ন। ইউনিয়নের একাধিক ওয়ার্ড মেম্বারের অভিযোগ, এই সময়ের পর থেকে তাদের কাছে আর কোনো সরকারি কাজ দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের পর সেই প্রক্রিয়ায় হঠাৎ পরিবর্তন এসেছে। মেম্বারদের দাবি, বর্তমানে সরকারি কাজ কার মাধ্যমে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে, সে বিষয়ে তাদের কিছুই জানানো হচ্ছে না। আমাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেল, উন্নয়নমূলক কোনো কাজের দৃশ্যমান সাইনবোর্ড পাওয়া যায়নি। কোথায় কি প্রকল্প, কত টাকার কাজ, ঠিকাদার কে, এসব তথ্য কোথাও প্রকাশ করা হয়নি। বিষয়টি জানতে প্রশাসকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দৃশ্যমান স্থানে সাইনবোর্ড দিতে হবে, অর্থাৎ প্রকল্প ব্যয়ের ভিতর থেকে সাইনবোর্ড স্থাপন করতে হবে। এখানে কাগজে বলা আছে, কিন্তু স্থাপন করেনি। এটা আমরা আপনি কোথায় আছেন, আপনার বক্তব্য বল। সেগুলো তো হচ্ছে যাদেরকে প্রকল্প দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে প্রত্যেকটা প্রকল্পেরই একটা কমিটি আছে। জি ঠিক আছে, জি, পিআইসি সভাপতি আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই কমিটি যারা আছে তাদেরকে কিন্তু এই একদম সরাসরি তাদেরকে কিন্তু বরাদ্দটা দেওয়া হয়। তারা যখন কাজ করে, কাজ করার পরে তারপরে তাদের কাজ দেখে পরবর্তী বরাদ্দ দেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু আপনার বরাদ্দটা কিন্তু আমাদের কাছে বরাদ্দ সবই আসে, কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার এই বরাদ্দ টাকাটা আসে না। ঠিক আছে, টাকাটা যাদের কাছে আসে সাইনবোর্ডটা কিন্তু তাদেরই দেওয়ার কথা। আমাদের কিন্তু যেহেতু টাকা আমাদের কাছে আসে না, সেই কিন্তু তো সাইনবোর্ডটা আমরা দিতে পারবো না, তাই না? তাহলে আপনি প্রশাসক হিসেবে আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি এটা না দেখে কি সিগনেচার করেছেন? আপনার না না, আমি অবশ্যই সিগনেচার, যেগুলো আমরা প্রকল্প তো দিয়েছি, আমরা তো না দেখে তো সেটা না। আমরা তো প্রকল্প দেওয়ার পরে আমাদের পিআর অফিস থেকে তারা ভিজিটে আসে যে এই প্রকল্পগুলো প্রাক্কলন গুলো ঠিক আছে কিনা, তারপরেই তো এখান থেকে দেওয়া হয়। আরেকটা কথা আপা, আপনার ইউনিয়ন পরিষদের যে সমস্ত জনপ্রতিনিধি আছে, এদের ভিতরে 2-3 জন জনপ্রতিনিধি উপস্থিত হয় না। মানে একজন মেম্বার দেখলাম যে তার নামে হচ্ছে হয় না, এই যে তাদের যে মাসিক ভাতা, বাকি সবাই মাসিক ভাতা নেয় এবং চেয়ারম্যান নেয়। চেয়ারম্যান আমি কিন্তু নেই না, কারণ আমি কিন্তু প্রশাসকের দায়িত্বে। জি, ঠিক আছে, আমাকে কিন্তু উপজেলা পরিষদ থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু কোনো ধরনের ভাতা দেওয়া হয় না। আচ্ছা, আপনি যদি এই তথ্য পান তাহলে এটা ভুল। আপনারটা না, আপনার জনপ্রতিনিধিরা তো ভাতা পায়, কিন্তু আর মেম্বারদের ব্যাপারে বলি, মেম্বার হচ্ছে আমরা দৈনিক একটা হাজিরা নেই, সেই হাজিরায় যারা উপস্থিত শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকেই ভাতা দেওয়া হয়। এই আমাদের 3 জন মেম্বারকে আমরা ভাতা দিচ্ছি না, যারা উপস্থিত নেই, এবং তাদের মধ্যে একজন মেম্বার হচ্ছে বিদেশে আছেন। ঠিক আছে, এখন তাদের তো কোনো উপস্থিতি নেই, তাহলে সেই ক্ষেত্রে তো তাদের ভাতাটা আমার দেওয়াটা ঠিক না, তাই না? জি, এইভাবে 3 জনকে দেওয়া হয় না। 3 জনকে আপনি চাইলে পরিষদে যে আমাদের সচিব সাহেব আছে তার কাছ থেকে আপনি খোঁজ নিতে পারেন। আচ্ছা, তাহলে আপনার বাকি 9 জন তো আছে, দৃশ্যমান 9 জন মেম্বার। 9 জন বলতে 3 জন মহিলা, আর বাকি যারা তারা তো নিয়মিত আসছেন এবং তারা কিন্তু আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো, যেমন ধরেন আমাদের হচ্ছে যে স্বাক্ষরগুলো, সেই স্বাক্ষরগুলো কিন্তু তারা নিয়মিত করছে। তাহলে পিআর কাবিখা কাবিটা প্রকল্পে পিআইসিতে তাদের সভাপতি রাখার যে বিধান রয়েছে, তাদেরকে সভাপতি না রেখে অন্যদেরকে যে দিলেন এবং তারা যে সাইনবোর্ড স্থাপন করলো না, তাহলে এখানে মানে লিপিয়ার যেটা হয়, মানে আমি যদি এই রাস্তায় সাইনবোর্ড না দিই, তাহলে এখানে অন্য একটা প্রকল্প দেখায় টাকা নিয়ে যাওয়ার যে ইয়েটা রয়েছে, সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেটা তো বেড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ধরেন নেক্সট মিটিং এ হচ্ছে পিআর অফিস তাদেরকেও জানাতে হবে যে যারা প্রকল্প নিয়েছে তাদেরকে একটু প্রেসার দিয়ে হলেও এখানে সাইনবোর্ড আপনি কি এদিকে ওয়ার্ড মেম্বাররা ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। তাদের আশঙ্কা, প্রকাশ্যে মুখ খুললে তারা বিভিন্নভাবে চাপের মুখে পড়তে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মেম্বার বলেন, আমার কথা হইছে আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগ খাইছিল, সবাই জানে। মনে করেন চোখ থাকতে অন্ধ আর কান থাকতে বয়রা। আমরা প্রতিদিন স্যার অফিস করি, কেমন অফিস করি যে এই যে কোনো কাজের সিগনেচার লাগে, জন্ম নিবন্ধন বানায়, মৃত্যু নিবন্ধন বানায়, ওয়ারের সার্টিফিকেট বানায়, আমগো শুধু এর লেগে টাকা
সময়ের ভিতরে আমরা আগেও কোনো এই কাজ কামের ব্যাপারে জানি না, এখনো জানি না স্যার। আচ্ছা, আমরা আসামি আমাকে মামলার করে আমাকে এখান থেকে সরাই দেওয়া হবে। ওই কাগজটা কি আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আছে। এবং সরাই দেওয়ার কারণটা কি জানেন? সরাই দেওয়ার কারণটা আমি পরবর্তীতে আমি কিন্তু একদম ওপেন মাইন্ডে বাই হিসেবে করলাম, অফ রেকর্ডে প্লিজ, কিছু নাই প্লিজ অফ রেকর্ডে এটা, হ্যাঁ আমি বাই হিসেবে করলাম, কারণ এই বাড়িটা আমার হয়তো আপনাদের সাথে আজকে সম্পর্ক আছে, কিন্তু আমাদের কিন্তু এই জায়গায় থাকতে হবে, এটা হলো বিষয়। তো পরে আমি যখন তাদের কাছে থেকে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, বাইদা বাই আপনার কোনো না কোনোভাবে জানতে পারলাম যে আমি এখানে থাকি, যেহেতু আমি নিরপেক্ষ লোক, আমি কোনো দলীয় পদপদবি ক্যারি করি না, বিএনপিও না আওয়ামী লীগও না, সেই ক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হইতে পারে এই কারণে আমাদের পুরো বাস্তা ইউনিয়নে যেহেতু আমাদের একটা প্রভাব আছে, যেহেতু আমার বাচ্চা চারা এক সময় সাবেক ডিজিএফআই চিফ ছিল, তৎকালীন গ্যাস বোর্ডের প্রধান ছিল গিয়াসউদ্দিন সাহেব, তৎকালীন এয়ারপোর্টের আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ারম্যান ছিল আমার চাচা। তো আমাদের ফ্যামিলি থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আমরা বিলং করি, তো এই কারণে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। তারা চিন্তা করছে এই ফ্যামিলির ছেলে পেলে যদি এই পদ পদবিতে থাকে, ইন ফিউচার হয়তো আমাদের জন্য এটা হুমকি হয়ে দাঁড়াইতে পারে। ইন ফিউচার মানে কি, এই পরবর্তী যে সময়টা চললো আর কি, হয়তো কাজ টাজ পাইবো না, কারণ ও তো কার কথা শুনবে না, না বিএনপির নেতার কথা শুনবে, না আওয়ামী লীগের নেতার কথা শুনবে, না জামাতের নেতার কথা শুনবে, ও ওর মতো জনগণের জন্য কাজ করবে। মেবি এই কারণগুলা করে আমাকে হয়তো এখান থেকে আমি ধরে নিলাম যে আমাকে সরাই দিছে। তো ভালো কথা, এরপর থেকে যেহেতু আমাকে ওইখান থেকে সরাইয়া দেওয়া হয়েছে, তাইলে আমাকে এই সব বিষয়ে কোনো কিছুতে ইনভলভ না করাটাই স্বাভাবিক। এবং আমিও এর জন্য, আর যেহেতু উঁচা থেকে নিচে আসছি আবার, এর জন্য আমি এটা নিয়ে আর হস্তক্ষেপ কোনো বিষয়ে করি না। এটা হচ্ছে আমার ওপিনিয়নটা আপনাকে আমি বললাম। বাস্তা ইউনিয়নে সরকারি উন্নয়ন কাজ নিয়ে ওঠা এই প্রশ্নগুলোর সঠিক জবাব এখনো অধরাই। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এই অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়। বাস্তা ইউনিয়নে উন্নয়ন কাজ নিয়ে ধোঁয়াশা, মেম্বারদের বাদ দিয়ে কার মাধ্যমে হচ্ছে সরকারি কাজ? 5ই আগস্টের পর